হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা আমার ভিডিও দেখো তো? দেখলে লাইক কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিও তোমরা দেখছো বা ভালো লাগছে কি না বলবে। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো ডিমের কারি, একদম সহজ পদ্ধতিতে। দেখো, আমি ডিমটাকে একটু অন্যরকম করে করেছি। ডিমটাকে আমি ভাজবো না, সাধারণত আমরা ভেজে নিই না, কিন্তু এটা আমি ভাজবো না। তো আমি এদিকে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, তাতে মশলা দিয়েছি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, নুন, হলুদ, কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি। মাংস যেভাবে মেখে নেয় সেভাবে আমি মেখে নিয়েছিলাম। মাংস মাখা কষানোর মতন করে মেখে নিয়েছি, একদম সহজ পদ্ধতিতে। ডিমটাকে ভাজাও হবে না, বুঝছো? তো করে দেখবে একবার তোমরা। তো এদিকে তেলে পেঁয়াজ আর তোমার শুকনো লঙ্কা, একটু জিরা ফোড়ন দিয়েছিলাম। তাতে আমি ডিমগুলি সম্পূর্ণ ঢেলে দিয়েছিলাম। আস্তে আস্তে কষতে থাকবো, কষানো যেমন মাংসটা কেমন করে কষে সেমন করে। তার মধ্যে একটু দিয়ে দেবো আমি একটু টমেটো বাটা, টমেটোটা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আর কিচ্ছু দেবো না। এভাবেই আমি আস্তে আস্তে কষতে থাকবো। যখন একটু মাখা হবে, একটু জল দিব, যার যেমন গ্রেভি রাখা প্রয়োজন সেভাবে দিব। হয়ে দিলেই করে দিয়ে হয়ে আসবে আমার ডিমটা। বেশিক্ষণ লাগেও না, জানো, একদম সহজ পদ্ধতিতে। দেখো, একদম হয়ে গেছে। একটু কষে নিলেই কালারটা এইভাবে চলে আসবে, তখন নামিয়ে নিয়ে পরিবেশন করবে। তো দেখো কত সহজ পদ্ধতিতে, বলো? যে তাড়াহুড়া লাগলে এরকম সহজ পদ্ধতিতে ডিম করে নিলে হয়ে যায়। কেমন লাগলো তোমাদের? লাইক কমেন্ট করবে, ঠিক আছে? বলবে কেমন লাগলো।